নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। বন্ধুরা, আজকে দেখে নেব নিয়ার ফিউচারের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আজকে অ্যাঞ্জেল অ্যান্সালা অরাকল ডেক থেকে রিডিং করব এবং দেখে নেব নিয়ার ফিউচারের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা, আমি একটু দেখিনি কার্ডগুলো সব ঠিক আছে কিনা। বন্ধুরা, এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার জন্য যেটুকু রেজোনেট করবে সে সেইটুকুই নেবে, বাদ বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর নারী পুরুষ নির্বিশেষে সবাই তোমরা এই রিডিং দেখতে পারো। তো আজকে দেখে নেব অ্যাঞ্জেল তোমাদের নিয়ার ফিউচার নিয়ে কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য তোমার কি গাইডেন্স আছে, বা আমার ভিউয়ার্সদের নিয়ার ফিউচারে কি কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ার ফিউচারে কি কি হতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা মনে হয় আসতে চায়, ইউ আর রেডি। ঠিক আছে, একটা কার্ড পেয়ে গেলাম। চলো দেখি আরো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নিয়ার ফিউচারে আমার ভিউয়ার্সদের লাইফে কি কি হতে চলেছে বা কি আসতে চলেছে। চলো, লিসেন টু ইউর ইনটিউশন। আচ্ছা, তো দেখে নি। ওয়েট, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে ওয়েট করতে বলছে। কম্প্রোমাইজ, আচ্ছা। অ্যাবান্ডেন্স, ঠিক আছে। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো। বটম অফ দ্য ডেক, রিকনসিডার, কোনো কিছু তোমাদেরকে অ্যাঞ্জেল আবার পুনর্বিবেচনা করতে বলছে। আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ডের এই রাইডার ওয়েট ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেব, যাতে আমি ভালো করে তোমাদের কাছে এক্সপ্লেইন করতে পারি। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে ইউ আর রেডি কার্ডটা কেন এসছে? থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে ইউ আর রেডি কার্ডটা কেন এসছে আমাকে ক্ল্যারিফিকেশন দাও অ্যাঞ্জেল। ইউ আর রেডি কার্ডটা কেন এসছে? এই কার্ডটা আসতে চাই বোধহয়, হুইল অফ ফরচুন। আচ্ছা, এখানে লিসেন টু ইউর ইনটিউশন বলতে তুমি কি বোঝাতে চেয়েছো অ্যাঞ্জেল? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য মুন, আচ্ছা ঠিক আছে। এখানে তুমি কিসের জন্য ওয়েট করতে বলছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। এখানে তুমি কিসের জন্য ওয়েট করতে বলছো আমার ভিউয়ার্সদের? আচ্ছা, এইট অফ ওয়ান্ডস, এই কার্ডটা আসতে চাই।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে কিসে তুমি কম্প্রোমাইজ করতে বলছো অ্যাঞ্জেল? এখানে কিসে তুমি কম্প্রোমাইজ করতে বলছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, 5 of Cups। এখানে কিসে অ্যাবান্ডেন্স আসতে চলেছে? ইউনিভার্স ক্লারিফিকেশন দাও ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস। ঠিক আছে, চলো কার্ড নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ ভালোভাবেই। এখানে ইফ ইউ বিলিভ কেন এসছে ইউনিভার্স? এখানে ইফ ইউ বিলিভ কেন এসছে? যদি তুমি বিশ্বাস করো। ক্লারিফিকেশন দাও ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স গাইড মি। দ্য ফুল। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 4 of Swords। হতে পারে তোমাদের মধ্যে এখানে কেউ কেউ মেন্টালি হয়তো, আমার যেটা চ্যানেল হচ্ছে, কোনো কিছুর জন্য একটু কষ্টে আছো, সেই নিয়ে ভীষণ রকমের চিন্তা ভাবনা তোমাদের চলছে। এই বটম অফ দ্য ডেক 4 of Swords কার্ডটা দেখে আমার মনে হলো। আচ্ছা, ফার্স্ট যে কার্ডটা এসছে ইউ আর রেডি, সেখানে দেখো হুইল অফ ফরচুন এসছে। কোনো কিছুর জন্য যদি তুমি এতদিন ধরে রেডি হয়ে থাকো, তাহলে সেই সময় তোমার এসে গেছে। সেটা কোনো এক্সাম হতে পারে বা কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে। তুমি হয়তো দীর্ঘদিন ওয়েট করে আছো বা নিজেকে প্রস্তুত করছো, তাহলে ইউনিভার্স তোমাকে বলছে ইউ আর রেডি। আর দেখো ক্ল্যারিফিকেশনও এসে গেছে হুইল অফ ফরচুন, মানে এটাই উপযুক্ত সময় সেই জিনিসটা পাওয়ার বা সেই জিনিসটা অ্যাচিভ করার একটা ভালো সময়ের কথা ইন্ডিকেট করে হুইল অফ ফরচুন। এটাই উপযুক্ত সময়। এখন তোমার ভাগ্য তোমাকে, তোমার সহায়। তুমি যদি কিছু করতে চাও, কিছু পেতে চাও, তাহলে দেরি না করে সেটা তুমি করে ফেলতে পারো। আর তুমি যে প্রস্তুতি নিয়েছো, আর তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি একদমই রেডি। ইউনিভার্স তোমাকে এই কথাই বলছে। হয়তো তোমাদের মনে হতে পারে এখনই কি করা যাবে, বা এখনই কি সেই জিনিসটা আমি যেটা শুরু করতে চাইছি করতে পারবো? ইউনিভার্স বলছে হ্যাঁ, ইউ আর রেডি। আচ্ছা, পরের কার্ড লিসেন টু ইউর ইনটিউশন। এখানে মুন এসছে। এখানে কোনো কিছু নিয়ে তোমাদের মধ্যে কিন্তু যথেষ্ট ডাউট আছে। সেখানে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে তোমরা তোমাদের অন্তর মনের কথা শোনো। অন্তর মনের কথা কেন শুনতে বলছে? অনেক সময় আমরা হয়তো যেটা মনে হয় বা যেটা সবাই বলে সেটা হয়তো আমাদের পক্ষে প্রযোজ্য নয়, বা ওপর ওপর কিছু দেখে কিছু শুনে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরবর্তীতে আমরা দেখি যে আমরা হয়তো ভুল করেছি। সেই সময় হয়তো আরেকটু ভাববার দরকার ছিল, আরেকটু নিজেকে সময় দেওয়ার দরকার ছিল। তো সেই জন্য অ্যাঞ্জেল এখানে বলছে লিসেন টু ইউর ইনটিউশন। তুমি তোমার অন্তর মনের কথা শোনো। যে যাই বলুক, যে যাই বোঝাক, তুমি তোমার অন্তর মনের সাথে সংযুক্ত হও এবং তুমি তোমার অন্তর মনের কথা শোনো। এখানে দা মুন অনেক সময় গোপনীয়তার কথা বলে, বহিরাগত শত্রুর কথা বলে। হুম বা কোনো কনফিউশন আছে। তুমি হয়তো যা দেখছো হয়তো সেটা অ্যাকচুয়ালি তা নয়। তোমাকে হয়তো দেখানো হচ্ছে একরকম, কিন্তু সেটা হয়তো অন্য রকম, যেটা তোমার সামনে আসছে না, যেটা তুমি দেখতে পাচ্ছ না,
সেই জন্যই অ্যাঞ্জেল এখানে তোমাকে বলছে লিসেন টু ইউর ইনটিউশন। তো এইখানে আমার মনে হচ্ছে এটা রিলেশনের ক্ষেত্রে হতে পারে, যে এটা যদি রিলেশনের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমাদের কারুর কারুর জন্য এই যে ইনটিউশন আর দ্য মুন, এটা রিলেশনের জন্য হতে পারে। আচ্ছা, পরের কার্ড ওয়েট। ওয়েট কি ক্ল্যারিফাই করেছে 8 অফ ওয়ান্ডস। কোনো কিছুর জন্য অপেক্ষা করতে বলছে ইউনিভার্স। অপেক্ষা করলে যেটা হবে তারপরে তোমার যে কমিউনিকেশনটা আসবে সেটা ঠিক এই রকম। কোনো কিছুর জন্য একটুখানি তোমাদেরকে ইউনিভার্স থামতে বলছে, যে একটু থামো, ভালো করে পর্যবেক্ষণ করো বা ভালো করে দেখো, অবজার্ভ করো, তারপরে তোমাদের কাছে যে কমিউনিকেশনটা আসবে সেটা ঠিক এরকম। দূর থেকে এই ওয়ান্স গুলো দেখো ছুটে আসছে। আচ্ছা, পরের যে কার্ডটা আছে সেটা কম্প্রোমাইজ। তাকে ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস। কোনো কিছুতে ইউনিভার্স এখানে কম্প্রোমাইজ করতে বলছে। কোনো কিছুর জন্য হয়তো রিগ্রেট আছে, কিন্তু ইউনিভার্স বলছে যা চলে গেছে, যা তোমার জীবনে নেই, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, ওটা ছেড়ে দাও। ওই জায়গায় তুমি কম্প্রোমাইজ করো, বা যা তোমার হবার নয় সেই জায়গায় তুমি কম্প্রোমাইজ করো। এটা রিলেশনে, কাপসের কার্ড রিলেশনের কথা বলে, ইমোশনের কথা বলে, যেখানে আমরা ইমোশনালি কানেক্টেড সেই কথা বলে। তো এখানে ইউনিভার্স বলছে যা তোমার নয় তাকে যেতে দাও, সেই নিয়ে দুঃখ করে লাভ নেই। তোমার জীবনে আর যা কিছু আছে তুমি সেই দিকে দেখো, সেইটা নিয়ে ভাবো, সেইটা নিয়ে কিভাবে জীবনে এগিয়ে যাবে সেই সেইটা নিয়ে চিন্তা করো। এখানে ইউনিভার্স তোমাকে এই কথাই বলছে। আচ্ছা, অ্যাবান্ডেন্স। এখানে কিসে অ্যাবান্ডেন্সের কথা? পেন্টিকলসের কার্ড এসছে। এখানে আমার মনে হচ্ছে ফিউচারে তোমরা, আমার ভিউয়ার্সরা, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছো, আমার এই রিডিং শুনছো, তাদের লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, প্রাচুর্যতা। দেখো এই অ্যাঞ্জেলটা কিভাবে ঢেলে দিচ্ছে। এখানে কিছু সোনার গোল্ডেন কয়েনের মতো কিছু যেন এই অ্যাঞ্জেলটা ঢেলে দিচ্ছে। তাদের লাইফে আসতে চলেছে অ্যাবান্ডেন্স। তোমরা যারা দীর্ঘদিন পরিশ্রম করছো, দীর্ঘদিন কিছু করার চেষ্টা করছো, এটা কেরিয়ারের জন্যই, তাদের লাইফে আসতে চলেছে অ্যাবান্ডেন্স। পেজ অফ পেন্টিকলস ক্ল্যারিফাই করেছে। পেজ অফ পেন্টিকলস কি, এই মানুষটা হচ্ছে স্টেবল। এ কিন্তু ফিউচারে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে সমস্ত রকমের চেষ্টা করে চলেছে। তো আমার ভিউয়ার্সদের মধ্যেই তোমরা এমন কেউ কেউ আছো যারা এইভাবেই হয়তো ফিনান্সিয়াল দিক থেকে নিজেকে স্ট্রং করবে বলে, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করবে বলে, স্বনির্ভর হবে বলে হয়তো চেষ্টা করছো। ইউনিভার্স এখানে বলছে আগামীতে সেটাই হতে চলেছে। আচ্ছা, পরে যে কার্ডটা এসছে ইফ ইউ বিলিভ। এখানে যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি বিশ্বাস করো মানে তোমার নিজের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে ইউনিভার্স তোমাকে বলছে তুমি রিস্ক নিতে পারো। কোনো কিছু নিয়ে হয়তো তোমার মধ্যে দ্বন্দ্ব আছে, যে এটা যদি আমি নিই তাহলে আমি কি খুব বেশি রিস্ক নিয়ে ফেলবো, আমি কি পরবর্তীকালে আমি কোনো বিপদে পড়বো না তো। এখানে ইউনিভার্স বলছে ইফ ইউ বিলিভ, তোমার নিজের উপর বিশ্বাস রাখতে বলছে, এবং যেটা করতে চাইছো সেটা করতে বলছে। কারণ ঠিক সময় মতোই অ্যাঞ্জেল তোমাকে জানিয়ে দেবে যে তুমি ঠিক পথে যাচ্ছ না ভুল পথে যাচ্ছ। তুমি যেটা করতে চাইছো সেটা তুমি শুরু করতে পারো। হয়তো আমার ভিউয়ার্সদের মধ্যে এখানে তোমরা আছো অলরেডি শুরু করে দিয়েছো, তারপরে ভাবছো আরো কিভাবে সেটা নিয়ে গ্রো করবে। এই যে দ্য ফুল এনার্জি, এ কিন্তু না পাস্ট নিয়ে ভাবে,
না ফিউচার নিয়ে ভাবে, এ কিন্তু বর্তমানে বাঁচে। হ্যাঁ, তো তোমরা যেটা করতে চাইছো সেটা করতে পারো। ইউনিভার্স তোমাদেরকে বলছে নিজের উপর বিশ্বাস রেখে তোমরা এগিয়ে যাও। আর রিলেশনের ক্ষেত্রে তো আমি বললামই, যদি কোনো কিছুতে দেখো যথেষ্ট কনফিউশন আছে, তাহলে সেই জায়গায় তোমরা আবার রিকনসিডার করো, পুনর্বিবেচনা করতে বলছে ইউনিভার্স। আচ্ছা, আমি একটু এই চিরকুটগুলো থেকে দেখে নেব, যদি ইউনিভার্স তোমাদের কিছু বলতে চায় তাহলে আমার থ্রু দিয়েই নিশ্চয়ই বলবেন। তো চলো, আচ্ছা আমি সব কালারই দুটো করে নিয়ে নেব, যে আগামীতে তোমাদের জীবনে কি আসতে চলেছে, বা হয়তো তোমাদের মনে কোনো প্রশ্ন আছে, ইউনিভার্স তাহলে আমার থ্রু দিয়েই তোমাদেরকে বলবেন। দেখি, পিঙ্ক দুটো নিলাম, ইয়েলো দুটো, অরেঞ্জ দুটো, আচ্ছা গ্রিন, লাইট গ্রিন কি আরো আছে? লাইট গ্রিন নেই, একটাই আছে। চলো দেখি কি বলতে চাইছেন। ভারসাম্য, এখানে ইউনিভার্স তোমাদেরকে ভারসাম্য রাখতে বলছে, ব্যালেন্স রাখতে বলছে। আচ্ছা, বোঝাপড়া, এটা রিলেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ঠিক মতো বোঝাপড়ার কথা বলছে এখানে অ্যাঞ্জেল। বিজয় প্রাপ্তি, হ্যাঁ কেরিয়ার নিয়ে যারা যাচ্ছ, এগোচ্ছ বা ভাবনা চিন্তা করছো, আগামীতে তাদের অবশ্যই বিজয় প্রাপ্তি হবেই। উচ্চ শিক্ষা, এখানে হয়তো কেউ উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছো, তাহলে সেক্ষেত্রেও তোমরা যেতে পারো, সেখানেও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সম্মান, হ্যাঁ সম্মান আসতে চলেছে তোমাদের জীবনে। নিমন্ত্রণ, আচ্ছা কোনো কিছুর জন্য ইনভিটেশন পেতে পারো। খ্যাতি, খ্যাতি আসতে চলেছে। বন্ধুত্ব, হ্যাঁ এটা রিলেশনের ক্ষেত্রে নতুন নতুন বন্ধু হতে পারে। নতুন কোথাও কোনো কিছুর জন্য, আমরা জবের জন্য যাই বা নতুন কোনো জায়গায় গেলে সেখানে আমাদের বন্ধুত্ব তো আসবেই। দক্ষতা, কোনো জিনিস আগে তুমি যা জানতে, সেই সেই জিনিসটাতে তুমি এখন মাস্টার্স হতে চলেছো। সূচনা, কোনো কিছু আরম্ভ করছো বা করে ফেলেছো। প্রাপ্তি, হ্যাঁ অ্যাবান্ডেন্স তো এসেই ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের দ্বারা আমাকে জানাবে, আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ডে আর একটা রিডিং নিয়ে আসবো।